মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল গেটের পাশেই ময়লা আবর্জনার স্তূপ। এতে স্থানীয় বাসিন্দাগণ হাসপাতালে আসা রোগীর স্বজনদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। সহকর্মী আসাদ জামান আছেন সেখানে, তার সাথে যুক্ত হবে এবং জানতে চাইব বাকিটা। জামান, ময়লা সরানোর বিষয়ে পৌরসভা থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, কোনো সিদ্ধান্তের ব্যাপারে আপনার কাছে কি খবর আছে, কি তথ্য আছে জানাবেন। অনেক আপনি যেমনটি বলছিলেন, এই যে হাসপাতালের পাশেই কিন্তু রয়েছে যে এই ময়লার স্তূপটি। তো এই যে ময়লার স্তূপ, এখান দিয়ে কিন্তু প্রায় হাজার হাজার মানুষ যাতায়াত করে। আর আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, যে এই যে ময়লার স্তূপের পাশে রয়েছে মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু পৌরসভাকে বারবার অবগত করেছেন, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। এছাড়া আরেকটি বিষয় বলতে চাই, যে এই জেলায় যে মাসিক সমন্বয় সভা হয়, সেই সমন্বয় সভায় বেশ কয়েক মাস ধরেই কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে এই বিষয়টি উত্থাপন করা হয়। আর উত্থাপন করার পরেও কিন্তু যে পৌরসভা কর্তৃপক্ষ সেটা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। এখানকার যে ময়লার গন্ধ, সেই গন্ধে কিন্তু জনজীবন খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর এই পথে যারা যাতায়াত করতে হয়, একটু আগে আমরা দেখেছি যে স্কুলগামী যে বাচ্চা কিংবা কলেজগামী যে ছাত্রছাত্রী রয়েছে, তাদের কিন্তু প্রচুর দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর পাশাপাশি যে হাসপাতালের পাশেই বেলা বাড়ার সাথে সাথে যে রোদ আসে কিংবা এবং বাতাস, সেই বাতাসের গন্ধে কিন্তু অবস্থা খুব নাজুক হয়ে পড়ে। আরেকটি বিষয় আমি জানাতে চাই, যে এ বিষয়ে কাল পৌরসভা থেকে একটি সমন্বয় মিটিং করা হয়। সেই মিটিংয়ে কিন্তু স্থানীয় যে এমপি রয়েছেন, তিনি কিন্তু এই বিষয়টা দৃঢ়ভাবে ক্ষোভ প্রকাশ করেছেন এবং খুব শিগগির এখান থেকে এই ময়লার যে স্তূপ সরানোর বিষয় কিন্তু তিনি বলেছেন। আর পৌরসভা বলছেন যে খুব দ্রুত তারা এখান থেকে ময়লার যে ভাগাড়টি, সেটা এখান থেকে স্থানান্তর করে অন্যত্র শেষ করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।